Good morning everyone, welcome back to my channel. যাই হোক, আমি এখন বর্তমান লাইফে ফিরে এসেছি। এতদিন তো নিজের পুরনো ভিডিওগুলোই আপলোড করছিলাম, কারণ ওগুলো জমে গেছিলো। ওই জন্য 3 থেকে 4 দিন ব্লগ না দিলে না, মানে ভিডিও তো কন্টিনিউ করি, সেটা আর এডিট করে হয়ে ওঠা হয় না। সেটা আমার দোষ, আপনাদের দোষ একদমই দেব না। তো এখন যাচ্ছি বাজারে। অনেক দিন পরে না আজকে বাজারে যাচ্ছি, একটু সবজি বাজার করব, প্লাস হালকা ফুলকা একদিনের জন্য মাছ নিয়ে আসবো, কারণ কাল আবার শনিবার মাছ খাওয়া হবে না। পরশু রবিবার দিনকে বাজারে আসবো একটু চিকেন মাটনের খোঁজে। তো মাছ সেরকম বাজারে পেলাম না, ওই কাতলা ছিল, কাটা কাতলা, ওই নিয়েই চললাম। আর বাজারে না আজকে বেশ ভিড় ছিল, কিন্তু অন্য দিনের থেকে কম। ভালো, মানে ভিড় বাজারে না দেখে শুনে জিনিসপত্র কেনা যায় না। হালকা ফুলকা থাকলে পারে কি, কিনেও শান্তি, দেখে শুনেও শান্তি, ঘুরেও শান্তি, আর বাজারের যে ওই মস্ত বড় যে ব্যাগটা থাকে না, ওটাকে টেনেও শান্তি। সকালবেলায় পাকামি মেরে নিজে না খেয়ে চলে গেছি বাজারে। মানে খেয়েছি, ওই বিট গাজরের জুসটা খেয়ে চলে গেছিলাম। ভেবেছিলাম যে আজকে একবারে দুপুরে ভাতই খাবো, কিন্তু মানে এই পাকামিগুলো করি বলেই না আমি জীবনেও আর মোটা থেকে রোগা হতে পারলাম না। বাজার করে আসার পরে পুরো মারাত্মক খিদে পেয়েছে, মানে এত খিদে পেয়েছে যে নিজের মানে রাগ চেপে যাচ্ছে। মনে হচ্ছে কেন এত দেরি করে হচ্ছে, কেন তাড়াতাড়ি হচ্ছে না। আচ্ছা, এখানে সাজিয়ে নিয়েছি, এটা মায়েরটা, এটা আমারটা। মা চাউমিন খেতে খুব ভালোবাসে, ওই জন্য মার জন্য একটু বানালাম। কিছু কিছু ডিসিশান নিতে এত ভুল করি না। সকালবেলায় ব্রেকফাস্ট বানালাম, আমার জন্য একটু রেখে দিলে পারে কিন্তু আর এই সমস্যাটা হতো না। কারণ ভাবলাম যে একবারে রান্না করে দুপুরবেলাতেই খাবো। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। এখন পড়ে গেল, আগে পেট ঠান্ডা করব, তারপরে রান্না বসাবো। না, আবার নিয়ে আসিস কেন? খাও, বানালাম। গত ওই বাড়িতে আবার কালার চেয়ারগুলো বাইরে রেখে দিয়েছে। ও ঘর পরিষ্কার করছে, দিওয়ালি আসছে না। ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হতে হতে আমি আমার নিজের খাওয়াটা খেয়ে নিই। ঘড়িতে কিন্তু এখন 12টা বাজে। এক থালা চাউমিন নিয়ে বসলাম। আমি জানি না দুপুরে আজকে আমার আর পেটে ভাত ঢুকবে কি না। খেতে খেতে একটু টিভি দেখাটা, এটা আমার একটা বদ অভ্যাস। আমার না খুব ভালো লাগে নেটফ্লিক্সে সিরিজ অন করে বা কোনো মুভি দেখতে দেখতে খাওয়াটা বেশ এনজয় লাগে, মানে একদম নিজের সময় লাগে, মানে নিজের মতন আর কি লাগে। তো এরপরেই আবার নিজের দৌড়তে শুরু হবে এই শান্ত পরিবেশটা জাস্ট কয়েক মিনিটের জন্য। আজকে যেরকম রান্না দেরিতে শুরু হয়েছে, ঝামেলাস্কর রান্নাও আছে। মাছের ঝোল হবে একদম শুকনো শুকনো করে, কষা কষা আর কি। আর হবে বাঁধাকপির ঘন্ট, ওই মাছের তেল এনেছি সেটা দিয়ে। আর হবে পাতুরি। বাঁধাকপি প্রেশারে সেদ্ধ করে নিয়ে এইদিকে এবার আমি এটাকে জল শুকাতে বসালাম কড়াইতে। প্রেশারে সেদ্ধ করে নিলে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দিকে আমি, ওদিকে বাঁধাকপি হচ্ছে, আর এইদিকে আমি ওই পাতুরি জিনিসটা রেডি করি। তো এখানে কচু আছে, কচু গ্রেট করে নিয়েছি, ডাল পেস্ট করে নিয়েছি, হলুদ, নুন, কাঁচা পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটাকে মাখবো। মেখে ব্যাস কিছুই না, তেলের ওপরে ওই রুটির মতন একদম পাতলা পাতলা করে দিয়ে দিতে হবে। দিয়ে একদম গ্যাস সিম করে ঢাকা দিয়ে টাইম নিয়ে এটাকে ভাজতে হবে। যত সুন্দর করে একদম টাইম নিয়ে ভাজবেন তত ভালো লাগবে খেতে। কিন্তু খেতে বেশ ভালোই লাগে, কিন্তু করতে যে করে সেই বোঝে। কালী পুজোর মাঝখানে আর মাত্র 2 দিন বাকি। আর আমাদের বাড়িতে এখনও লাইট লাগানোর কোনো জোগাড় জান্তি বা তাড়াহুড়ো কিছুই নেই। মিস্টার দাসকে বলে যাচ্ছি, আর আমাদের যে লাইট যিনি আর কি লাগিয়ে টাগিয়ে দেন, উনি সময়ই পাচ্ছেন না। প্রায় 3 দিন থেকে 4 দিন হয়ে গেল মিস্টার দাস বাড়িতে গিয়ে বলে এসছে, ডেকে এসছে, আজ আসি কাল আসি করতে করতে মানে আজকে হয়ে গেল ধনতেরাসের আগের দিন। আমি জানি না কবে লাগানো হবে। প্রত্যেক বছর ধনতেরাসের দিনই লাগানো হয় আর কি। তো বলেছে আবার কালকে আসবে। তো দেখা যাক, কালকে যদি আসে তো ভালো, নইলে আমি জানি না কবে লাগবে। তো যেটা আমার দ্বারা হবে, মানে এই স্টার লাইটগুলো আমার ব্যালকনিতে
লাগানো হয়। এটা আমি নিজে একাই মানে ওই এক্সটেনশন দিয়ে আমি লাগিয়ে নিতে পারি, তো সেই জন্য একেবারে অন্ধকার থাকার থেকে বাবা নাই মামার থেকে কানা মামা, তো ওইটাই আর কি। আমি মিস্টার দাসকে বললাম যে তুমি একটু ধরো, নইলে এই লাইটগুলো না একবার যদি পেঁচিয়ে গেল তাহলে আর কারোর ক্ষমতা নেই ওটাকে খোলা। তো গত বছর এই ভুলটা করেছিলাম জানেন তো, তো এই বছর আর সেই ভুলটা করিনি। মিস্টার দাসকে বললাম তুমি একটা দিক ধরো, আমি আস্তে আস্তে করে এটাকে খুলে আমি লাগিয়ে দেব। এই যে আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছিল ততটুকু আমি করে দিলাম। আমার ব্যালকনি সেজে গেছে। রবিদাকে খবর দেওয়া হয়েছে, রবিদা কখন আসবে বলতে পারছি না। আজকে বলেছিল 3টের সময় আসবে, তো 3টে থেকে এখন বাজে হচ্ছে সন্ধ্যে 5:30। এখন সন্ধ্যে দেখাতে যাব। লাইটটা লাগানো হলো, মানে আমার রুম থেকে তো মনে হচ্ছে যে না দিওয়ালি এসছে দিওয়ালি এসছে। ভাতের অবস্থা খুবই খারাপ, লাইটগুলো প্রচণ্ড নোংরা। যাই হোক সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে রেডি হবো, একটু বেরোবো। আজকে আমাদের বিজয় সম্মেলনী আছে। আজকে আমরা কিছুই করব না সেরকম, ওই আমরা 3-4 জন মিলে বসবো, আমরা বান্ধবীরাই আর কি, বসে একটুখানি খাওয়া দাওয়া করব। আমরা কিন্তু এক একজন এক একটা ক্লাবের থেকে, মানে বিজয় সম্মেলনে ওটা জাস্ট এমনি ইয়ার্কি মেরেই বললাম আর কি, এক একজন এক একটা ক্লাব আর কি, প্রত্যেকটা ক্লাবেই মোটামুটি খাওয়া দাওয়া বিজয় সম্মেলনী হয়ে গেছে। আর এটা আমরা নিজেরাই ট্রিট দিচ্ছি নিজেদেরকে আর কি। তো চলুন, ভেবেছিলাম যে বেশ একটু সেজে গুজে বেশ ফুলেশ্বরী সাজবো, কিন্তু ফুলেশ্বরী সাজানোর সময় হলো না আমার। ওকে, তো ভেবেছিলাম একদম বেশ পটেশ্বরী সেজে যাব, কিন্তু আমার হট করে মাথায় এলো যে দিওয়ালির একটা গেট রেডি শ্যুট করব। তো তার জন্য এখন যদি কাজল টাজল লাগাই তো মুশকিল হয়ে যাবে, মুখটুক পুরো কালো হয়ে যাবে। ফাউন্ডেশন লাগাবো না, কারণ স্কিনের অবস্থা খুব খারাপ। তো যাই হোক, ওই জন্য একটু লিপস্টিক আর একটুখানি ক্রিম অ্যাপ্লাই করেছি, আর চুলটা বেঁধে নিয়েছি। আর এই ড্রেসটা আমি অলিকে পরতে দিয়ে আসার সময় পরেছি। তো ঠিক আছে, এখন আর ড্রেস চেঞ্জ করবো না, অনেকটাই দেরি হয়ে গেছে। রুটি করতে করতে না সময় চলে গেছিলো আর কি। বেরোনো যাক, চলুন। একদম তুই হিরোইন লাগছিস, আমি কাজের মাসি লাগছি, আর ওরা হচ্ছে দুটো মডেল। আমরা অর্ডার দিয়ে দিয়েছি খাবার। আমি ছোলা বটরা খাবো, প্রথমে ভেবেছিলাম দই বড়া খেয়ে বাড়ি যাবো, কিন্তু না, এখান থেকে ডিসিশন চেঞ্জ করলাম, ডিনারটা সেরেই যাবো। বৈশাখী দি পেটু তুই বললে কিছু খাবো না। কি অবস্থা, মানুষে আলু ভাজা কিনে খাচ্ছে, ভাবা যায়? হ্যাঁ, এখানে রাখি ক্রিস্পি বেবিকর্ন অর্ডার করেছে। রাখি নিয়ে নিচ্ছে একটা হলুদের গন্ধ। হ্যাঁ, ভালোবেসে ক্রিস্পি বেবিকর্ন খাওয়াচ্ছে। ভেজে নেবে কি আমরা কেউ খাওয়াই তুই আর পয়সা দুজনে দুদিকে দাঁড়া। বিজনেস বড় হলে না জিনিসের মানে পরিমাণ কমে যায়। এই ছোলা বাটোরা তারপরে দই বড়া যেগুলো নিয়ে গেছি সেগুলো না প্রায় 6 মাস আগেও মানে কোয়ান্টিটি বেশ ভালো ছিল, কিন্তু এইবার মানে আমি অনেক দিন পরেই এলাম ছোলা বাটোরা খেতে। তবে আজকে এসে দেখছি ছোলা বাটোরার সাইজটা খুবই ছোট হয়ে গেছে, দই বড়ার সাইজটাও ছোট হয়ে গেছে। মানে এটা একটা মানে খারাপ লাগলো আর কি, কিন্তু ঠিক আছে, খারাপ লাগলে আর কিছু করার নেই, দুনিয়ার এটাই নিয়ম বেবি।
ওকে, তো আমি ভিডিও শ্যুট করলাম, করে টোরে পুরো একদম মেকআপ টেকআপ তুলে মুখে নাইট ক্রিম লাগিয়ে ঠোঁটের মধ্যে এক থোবড়া বরুণি লাগিয়েছি। তার কারণ কি বলুন তো, কালকেও মেকআপ করেছি, আজকেও করলাম। মানে এখন তো শীত পড়ছে, তো স্কিনটা না প্রচণ্ড টানছে, আর অতিরিক্ত মেকআপে আমার তো স্কিনের প্রবলেম হয়। তাও তো চোখের মেকআপটা পুরোপুরি তুলতে পারলাম না। ওই আমার কাছে ইউজ অ্যান্ড থ্রো যে রুমালগুলো হয়, ন্যাপকিনগুলো আর কি, ওগুলো শেষ হয়ে গেছে আর আনা হয়নি। তো ফেস ওয়াশ দিয়ে ফার্স্টে মুখ ক্লিন করেছি, তারপরে ক্লিনজিং দিয়ে তুলো দিয়ে রগড়িয়ে যতটুকু। এবার ওগুলো থাকলে কি হয় বলুন তো, নারকেল তেল ভালো করে মালিশ করে না একদম তুলে দেওয়া যায়, ওগুলোতে খুব ভালো হয়। আর ওয়াইপসও নেই আমার কাছে, ওই জন্য খুব মুশকিল হয়ে গেছে। যাই হোক, এখন একটু খিদে পাচ্ছে রাতে। মানে আমি যেহেতু এখানে ছোলা বাটোরা খেয়েছি না, ওই জন্য রাতে আর কিছু খাইনি। এখন খিদে পাচ্ছে। ঘড়িতে রাত্রি 12টা বাজে। মার জন্য একটা দই বড়া নিয়ে এসেছিলাম, তো মা একটা খেয়েছে, আর আমার মানে এটা রেখেছিলাম, এটা কালকে সকালে ব্রেকফাস্টে খাবো, কিন্তু ব্রেকফাস্ট অবধি আর গেল না। আমার এখনই খিদে পেয়েছে। অলি রানী, মিস্টার দাস সবাই মোটামুটি ঘুমিয়ে গেছে, আমি এটা খেয়ে তারপরে শোবো। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি, দেখা হবে কালকের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।